আপনারা দেখছেন রিয়াজুল জান্নাত 786 ইউটিউব চ্যানেল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي قرب من اختار من عباده إلى حضرتي بوادي داده واصطفى واستبى من أحبابه من صلح لحضرتي اقترابه وشقاه من شفب شرابه ما شفى فسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদেরকে নিজের বন্ধুত্বের জন্যই নির্বাচন করে নৈকট্য দান করেছেন এবং আপন বন্ধুদের মধ্য থেকে যিনি পুণ্যবান হয়েছেন তাকেই নিজের নৈকট্যের মর্যাদা দান করেছেন এবং তাকে পবিত্র মিলন সূরা পান করিয়েছেন। তিনি পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর হতে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসায় পরিভ্রমণ করান, যাতে তাকে তার নিদর্শনাসমূহ প্রত্যক্ষ করান। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। সবে মিরাজ অর্থ ঊর্ধ্বগমন। পরিভাষায় মিরাজ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও হযরতে মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত পরিভ্রমণ মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ ও জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা। মিরাজের একটা অংশ হলো ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ রাত্রিকালে হয়েছিল, তাই এটিকে ইসরা বলা হয়েছে। বিশেষত বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে ইসরা বলা হয়ে থাকে। মিরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের 11তম বছরে 27 রজবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 51 বছর। মিরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এর প্রকৃষ্ট প্রমাণ হলো অবিশ্বাসী পৌত্তলিক ও মুনাফিকদের অস্বীকৃতি অবিশ্বাস। যদি আধ্যাত্মিক রূহানি ভাবে অথবা স্বপ্নযোগে মিরাজ হওয়ার কথা বলা হতো, তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। মিরাজের বিবরণ পবিত্র কুরআনের সূরা নাজমে সূরা ইসরায় বিবৃত হয়েছে। হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহ সিত্তা সহ অন্যান্য কিতাবে এই ইসরা ও মিরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা নজমে 1 থেকে 18 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, সফর নক্ষত্রের যখন তা অস্তমিত তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী হননি এবং বিভ্রান্ত হননি। আর তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহী, ভিন্ন অন্য কিছু নয়। তাকে শিখিয়েছেন মহাশক্তিধর হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সে জিবরাইল আলাইহিস সালাম পাখা বিশিষ্ট, সে স্থিত হয়েছে দূর ঊর্ধ্বে, অতঃপর
নিকটবর্তী হলো পরে নির্দেশ করল। তারপর হলো দুই ধনুকের প্রান্তবর্তী এবং আরো নিকট। পুনরায় ওহী করলেন তার বান্দার যা তিনি ওহী করেছেন ভুল করেনি, অন্তর যা দেখেছে। তোমরা কি সন্দেহ করছো তাকে যা তিনি দেখেছেন সে বিষয়ে? আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্থল সিদরাতুল মুনতাহার কাছে, তার নিকটেই জান্নাতুল মাওয়া। যখন সিদরা বৃক্ষটি যার দ্বারা আচ্ছাদিত হওয়া তার দ্বারা আচ্ছাদিত হচ্ছিল তা দৃষ্টিভ্রষ্ট হয়নি এবং দৃষ্টির সীমাও লঙ্ঘন করেন। অবশ্যই তিনি তার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর বেষ্টিত মসজিদুল হারাম এলাকায় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেহেশতি বাহন বিদ্যুৎ গতির বুরাক থেকে বুরাককে নিয়ে মসজিদুল আকসা গমন করে। সেখান থেকে একে একে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় উপনীত হয়। এই পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন জিবরাইল ফেরেশতা। ইহজগতের প্রান্ত ও ঊর্ধ্ব জগতের সূচনা পয়েন্ট সিদরাতুল মুনতাহায় পৌঁছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় নেন। এরপর ঊর্ধ্ব জগতের বিশেষ বাহন রফ যোগে তিনি আল্লাহর আরশে আজিমে গমন করেন। সুবহানাল্লাহ।